বহু বছর ধরে উপনিষদ সম্পর্কে আমার ধারণা ছিল যে উপনিষদে খালি জ্ঞানের কথাই বলা হয়েছে, জ্ঞানমার্গের কথাই বলা হয়েছে। উপনিষদে ভক্তির কোনো স্থান নেই। বিশেষ করে বেশিরভাগ উপনিষদে, কেউ কেউ বলেন শ্বেতাশ্বতল উপনিষদে ভক্তির কথাই বলা হয়েছে, অন্য জায়গায় অত বলা হয়নি। কিন্তু যখন গভীরভাবে উপনিষদ নিয়ে পড়তে শুরু করলাম এবং বিশেষ করে যখন কারো সঙ্গে আলোচনা করতে শুরু করলাম, তখন আবিষ্কার করলাম উপনিষদেরও ছত্রে ছত্রে অনেক ভক্তির কথা লেখা রয়েছে, সারেন্ডারের কথা লেখা রয়েছে। ভক্তি এবং এই শরণাগতি, এই দুটো যে জ্ঞানমার্গের সঙ্গে যুক্ত হওয়া একান্ত দরকার, সেইটা আমার একদম নবতম আবিষ্কার। অ্যাকচুয়ালি এই গীতা বা উপনিষদ আমি লিখতে শুরু করলাম এই রকমেরই একটা ভাবনা থেকে, যে আলোচনা করছি, যখন আলোচনা করছি তখন আমার মধ্যে যে ভাব আসছে সেইভাবেই আলোচনা করছি। কিন্তু 1 মাস পরে, 2 মাস পরে কি 3 মাস পরে আবার যখন সেই ব্যাপারটা নিয়ে প্রশ্ন আসছে, তখন আমার নিজেরই সেই সময় ঠিক মনে থাকছে না কি বলেছিলাম, সেই সময় কি আলোচনা করেছিলাম। তাই সেই কথা ভেবে আমি লিখতে শুরু করি। এবং বিশেষ করে আমি আলোচনা ক্ষেত্রে বলেছিলাম, ওই মিসেস নন্দী, ডক্টর নন্দীর ওয়াইফ, তিনি আলোচনার সময় অনেক নোটস নিতেন, পরে উনি এই সমস্ত প্রশ্ন করতেন। তাই ভাবলাম আমি যদি লিখে রাখি তাহলে আমারও সুবিধা হবে, ওনারও সুবিধা হবে। সেইভাবেই আমি লিখতে শুরু করি। তবে যখন আলোচনা করি, সেই আলোচনার সময় আমি কনসিয়াসলি অর সাবকনসিয়াসলি I just entered into the heart of that great ঋষি, যিনি উপনিষদের কথা বলেছেন, সংকলন করেছেন। At least I try to enter into his heart, যে ঠিক কি ভাব নিয়ে উনি এটা বলেছেন। যখন উপনিষদের নচিকেতার কথা আলোচনা করি, তখন ভাবি আমি নচিকেতার হৃদয়ের মধ্যে ঢুকে সেই প্রশ্নটাকে উপলব্ধি করার চেষ্টা করি। সেই মানসিকতা নিয়ে ভাবি। যখন গীতার কথা আলোচনা করি, তখন আমি চেষ্টা করি, ওই অবচেতনে হোক বা সচেতনেই হোক, যে একদম শ্রীকৃষ্ণের হৃদয়ের মধ্যে প্রবেশ করে কি বলতে চাইছেন অর্জুনকে, অর্থাৎ অর্জুনের মাধ্যমে এই মনুষ্য সভ্যতাকে, আমাদের মানব জাতিকে, এন্টায়ার হিউম্যানিটিকে, সেটা ফিল করার চেষ্টা করে সেইটা বলি বা আলোচনা করি। স্যার, একটা প্রশ্ন করছি। সেটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে, কারণ একটা সময় আমাদের শুধু আধ্যাত্মিকতা নয়, আধ্যাত্মিকতার সাথে সাথে যোগ বা অন্যান্য যেসব পদ্ধতিগুলো রয়েছে সেগুলো অভ্যেস করার একটা রীতি ছিল। মানে একরকম বাধ্যতামূলকই ছিল সেই সব শিক্ষা অধ্যয়ন করা। সেটা যদিও খুব পুরনো সময়, আমরা যেগুলোকে পুরনো সময় বলি। তো তারপরে অনেক জল গড়িয়েছে, অনেক সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে দাঁড়িয়ে আজকে যে সমাজে দাঁড়িয়ে আছি আমরা, আজকে যে সময় দাঁড়িয়ে আছি, এই সময় দাঁড়িয়ে আপনার মানে কি মনে হয় যে গীতা, উপনিষদ এবং অন্যান্য যা আমাদের প্রাচীন ধর্মগ্রন্থগুলো রয়েছে, সেই ধর্মগ্রন্থের যে নির্যাস, সেই সম্পর্কে জানা আজকের এবং আগামী ভবিষ্যতের জন্য যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তাকে আমাদের আজকের সময়ের আমার মতো মানুষের কিভাবে ভাবা উচিত, এই প্রয়োজনীয়তাটাকে দেখা উচিত কিভাবে, তবে তো উপলব্ধি করবো হ্যাঁ প্রয়োজন আছে। যেমন কোনো অসুস্থতা হলে মেডিসিনের প্রয়োজন আছে, সঠিক ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে। কোনো আইনি সমস্যা হলে সঠিক একজন অ্যাডভোকেটের কাছে যাওয়ার দরকার আছে। একটা সুন্দর পরামর্শের দরকার আছে। সেখানে দাঁড়িয়ে ধর্মেরও তো একটা প্রয়োজন আছে। সেই প্রয়োজনটাকে আমরা কিভাবে উপলব্ধি করব, যদি একটু ব্যাখ্যা করেন। আমাদের যে ভারতীয় দর্শন, সংস্কৃতি শাশ্বত সত্য নিয়ে কথা বলেছে। আজ থেকে 20,000 বছর আগে, 10,000 বছর আগে যা প্রয়োজন ছিল, আজকেও তারই প্রয়োজন আছে।
আমাদের বিজ্ঞানের সহযোগিতায় আমাদের জীবনের কমফর্টস, কনভিনিয়েন্স বেড়েছে, কিন্তু আমাদের মানসিকতা, আমাদের সুখ দুঃখ, চাওয়া পাওয়া একই জায়গায় থেকে গেছে, তেমনি জীবনের মূল সমস্যাগুলো একই জায়গায় থেকে গেছে। তাই গীতায় এবং উপনিষদের ভেতরে যে আদর্শগুলোর কথা বলা হয়েছে সেগুলো সর্বকালের জন্য এবং সর্বলোকের জন্য, ইউনিভার্সাল অ্যান্ড পারপিচুয়াল, সবার জন্য। সেগুলো সর্বক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এগুলো আর একটা জিনিস যে শুধুমাত্র ওই প্রিন্সিপালগুলো ফলো করলেই হবে না, কম্প্রিহেন্সিভ ইমপ্রুভমেন্ট অফ লাইফ সেটা আগেও ছিল, আজও আছে। আজ কেউ গীতা পড়ুক বা উপনিষদ জানুক বা না জানুক, তার জীবনের যে কোনো দিকে সে যদি অগ্রসর হতে চায়, ভালোভাবে বাঁচতে চায় নিজের জন্য এবং সবার জন্য। আর আমরা কেউই তো ইন্ডিপেন্ডেন্ট জীব নই, আমরা সব পরস্পরের সঙ্গে সম্পৃক্ত জীব। এই সত্যটা হাজার হাজার বছর আগে আমাদের ঋষি পুরুষরা বলেছিলেন। হ্যাঁ, ঈশাওয়াস্যমিদং সর্বম, মানে সেই ঈশ, সেই পরম পুরুষ, পরম শক্তি, পরম চেতনা সবার মধ্যে বিধৃত হয়ে রয়েছে, সবাই এক। হ্যাঁ, আমরা পরস্পরের সঙ্গে এমন গভীরভাবে সংযুক্ত হয়ে রয়েছি যে কেউ কাউকে ছেড়ে দিয়ে আলাদাভাবে বাঁচতে পারি না। তাই আমাদের কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্টটা ভীষণ দরকার। আবার যে কোনো বিষয়েই আমরা উন্নত হতে যদি চেষ্টা করি, তাহলে তার সঙ্গে অন্যান্য বিষয়গুলোকে বাদ দিয়ে হওয়া যায় না। একজন ভালো খেলোয়াড় হতে গেলে তার খালি খেলার টেকনিকগুলো শিখলেই চলবে না, তার শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে, তার মনের দিকেও নজর দিতে হবে। মনের দিকটাও শুভভাবে, সুন্দরভাবে তার মেন্টাল হেলথের গঠনটা হওয়া উচিত। তা না হলে তার মনের ভেতরে যদি সবসময় ঈর্ষা, ক্রোধ এই সমস্তগুলো থাকে, এগুলো তো পয়জন। তা সেই পয়জনগুলো থাকলে তার শরীরের গঠন এবং তার স্কিলগুলোকে অ্যাকোয়ার করার ক্ষমতাও অনেক কমে যাবে। কাজেই যে কোনো উন্নতি করতে হলে সার্বিকভাবেই করতে হয়। আগেকার দিনও তাই নিয়ম ছিল, যেমন খালি আগেকার দিনে ঋষি পুরুষরা খালি ধ্যান করতেন বা তাদের শিষ্যদের বলতেন খালি ধ্যান করো, তা নয়। সুস্থভাবে জীবনযাপনের জন্য তখনকার দিনে যোগ বা শারীরিক যা যা কর্মের দরকার ছিল, ব্যায়ামের দরকার ছিল, সেগুলোর প্রয়োজন ছিল। প্রকৃত অর্থে যে আয়ুর্বেদিক ওষুধ বা গাছগাছালির তখনকার দিনের মতো তখন ছিল, এখনকার দিনের মতো এখন ওষুধ। কিন্তু সুস্থভাবে বাঁচার জন্য যে শারীরিক নিয়ম, মানসিক নিয়ম পালন করার দরকার, আজ থেকে 20,000 বছর আগে ছিল, আজও তা ইকুয়ালি ট্রু। কিন্তু আজকে মানে ধর্ম নিয়ে যে ধারণা মানুষের মধ্যে রয়েছে, হ্যাঁ, এই ধর্ম শব্দটা একটু অন্য জিনিস। হ্যাঁ, ধর্ম বলতে আমরা সেট অফ টু ডুজ অ্যান্ড নট টু ডুজ কথা ভাবি। হ্যাঁ, কিন্তু আমাদের ভারতীয় ঋষিরা সনাতন, আমরা সনাতন আদর্শ, সেইখানে এই টু ডুজ নট টু ডুজ বলে লিস্ট করা হয়নি। হ্যাঁ, মানে হোয়াট টু ডু, অন হোয়াট প্রিন্সিপালস উই শুড ডিসাইড হোয়াট টু ডু, প্রিন্সিপালস নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন স্বধর্ম পালন করা উচিত। হ্যাঁ, সেই স্বধর্ম বিভিন্ন মানুষের জন্য আলাদা, বিভিন্ন গোষ্ঠীর জন্য আলাদা, আবার একই মানুষের বিভিন্ন সময়ের জন্য আলাদা। তার জন্য আদর্শ নিয়ে, প্রিন্সিপালস নিয়েই বেশি কথা বলা হয়েছে, আর সব ছেড়ে দেওয়া হয়েছে মানুষের চিন্তা শক্তির উপরে, বিশ্লেষণ শক্তির উপরে ছেড়ে দেওয়া হয়েছে। তো সেইভাবেই এই আমাদের ধর্ম ওয়ে অফ লাইফ। হ্যাঁ, ঠিক ধর্ম বলতে অন্যান্য দেশে বা অন্যান্য বিভিন্ন রিলিজিয়ান, ইংরেজিতে যা বলি রিলিজিয়ান, যে একটা সার্টেন স্পেসিফিক কোর্স, আমাদেরটা ঠিক তা নয়। আমাদের এখানে হচ্ছে জীবনে পথ চলার আদর্শ। জীবনে পথ চলা মানে আমাদের ঋষি পুরুষরা বলেছেন যে শুধুমাত্র সুস্থভাবে, আনন্দময়ভাবে এই জীবনযাপন করা তো ভীষণ জরুরি, সবার জন্য প্রয়োজন। এবং তার সঙ্গে তারা একটা ঊর্ধ্বতম প্রয়োজনের কথাও বলেছেন যে
এভরি ওয়ান অফ আস, আমাদের প্রত্যেকের মধ্যে পোটেনশিয়াল আছে, সেই শক্তি আছে একদম সর্বোচ্চ আনন্দের স্তরে পৌঁছে যাওয়া, জীবন সম্পর্কে প্রকৃত সত্যকে জানা। যে সত্য জানলে মানে জল্লাভাত না পরং লাভ, যে লাভের পরে আর বেশি লাভ হতে পারে না, হ্যাঁ, মন্যতে নাধিকং ততঃ, তার থেকে বেশি আর চিন্তাই করা যায় না। এই রকম একটা সেই জ্ঞানের কথা, উপলব্ধির কথা তারা বলেছেন যে প্রত্যেকের ক্ষমতা আছে সেই উপলব্ধিতে যাওয়ার মতো, কিন্তু সবাই হয়তো আমরা তৈরি নই সেই উপলব্ধিতে যাওয়ার জন্য, সবাই হয়তো আমরা প্রয়োজন বোধ করি না, কিন্তু ইচ অফ আস, প্রত্যেকেই আমরা ভালো থাকতে চাই, আমরা যে যে অবস্থায় আছি সেখান থেকে বেটার থাকতে চাই। যে মনে করে আমি অত্যন্ত ভালো আছি, আমি এর থেকে বেশি ভালো আর থাকতে চাই না, সেও সেই ভালোটাকে ধরে রাখতে চায়। সুতরাং কি করে এটা করা যায়, কি করে এভাবে চলা যায়, সে কথাই আমাদের গীতা এবং উপনিষদে অনেকবার বলেছেন। ঋষি পুরুষদের এবং ভগবান শ্রীকৃষ্ণের কি আরতি যে সবাই ভালো থাকো, ভালো হও। হ্যাঁ, বাবা মা সন্তানের জন্য যেমন সন্তানের সবসময় কল্যাণ কামনা করেন, ঋষি পুরুষরা তাই বলছেন, বারবার বলছেন অমৃতাস্তে ভবন্তি, হ্যাঁ, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, বলছেন যে সবাই অমৃতের সন্তান, অর্থাৎ এভরি ওয়ান হ্যাজ গট দ্য সেম ইউনিক অ্যান্ড ইনফিনাইট পোটেনশিয়াল to attain highest blissfulness, to attain deepest peace. তাহলে এই শান্তিকে বা শান্তির খোঁজ, যে ঐশ্বরিক উপস্থিতি নিজের মধ্যে এবং প্রকৃতির মধ্যে যে ঐশ্বরিক খোঁজ, এইগুলো, এই খোঁজকে জানতে বা জানাটা শুরু করতে হলে সব থেকে ভালো পথ কি তাহলে গ্রন্থের শরণাপন্ন হওয়া? কারণ হচ্ছে আজকের সমাজে দাঁড়িয়ে পলিটিক্যালি এবং মন্দির বা অন্যান্য যারা অর্গানাইজেশন, কিছু ধর্মীয় সংস্থা রয়েছে, তাদের নির্দেশকেও মানুষ মনে করে যে ধর্মের পথে চলা। অবশ্যই নির্দেশের প্রয়োজন আছে এবং তাদেরও উপস্থিতি দরকার আছে, নির্দেশের তো বরাবর প্রয়োজন আছে সামাজিকভাবে, কিন্তু যদি কেউ ধর্মকে পরিপূর্ণ না হোক, অন্তত তার আত্মার মধ্যে দিয়ে জানতে চায়, তাহলে কি আপনার কি মনে হয় যে ওটা কি কোনো মন্দিরের শরণাপন্ন বা কোনো সনাতনী সংস্থার শরণাপন্ন হওয়া, অথবা রাজনৈতিক এবং সামাজিকভাবে যে নির্দেশগুলো আসে সেগুলোকে পালন করা, এগুলোর মধ্যে দিয়ে পেতে পারে, নাকি তার অন্য কোনো সুন্দর রাস্তা রয়েছে যেটা মানুষ খুব সহজে কিন্তু খুব বলিষ্ঠভাবে আয়ত্ত করতে পারে বা সেই পথে চলতে পারে? কারণ এখন মানুষ দিশেহারা যে ধর্মকে জানবো কী করে। মানুষের মনের মধ্যে একটা অদ্ভুত বিশ্বাস প্রতীত হয়ে গেছে যে ধর্ম বলে কিছু নেই, আসলে চারিদিকে অধর্ম চলছে। হয়তো একটা সময় তাই যাচ্ছেও, কিন্তু ধর্ম তো নিশ্চিহ্ন হওয়ার ব্যাপারই নয়। তো সেটাকে উপলব্ধি কী করে মানুষ করবে? কোনো একটা পথ তো থাকবে। বেশিরভাগ মানুষ ধর্মের পথকে চিনতে পারছে না, জানতে পারছে না। তো সেই রাস্তাটা কীভাবে নেওয়া যায় বলে আপনি মনে করেন? আমি তো মনে করি ধর্ম পরে, আগে তো ভালো মানুষ হতে হবে। আমাদের কোন স্ক্রিপচারে কি লেখা আছে তার থেকেও আগে আমাদের ভালো মানুষ হতে হবে। এখন ভালো মানুষ হওয়ার জন্য নিশ্চয়ই শিক্ষার প্রয়োজন। একটি জীবকে, একটি কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা বা বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, সময়ের সাথে সাথে সে বড় হয়ে ওঠে। তাদের লাইফটা কন্ট্রোল বাই দ্যার ইনস্টিংক্টস, তারা স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে। কিন্তু একটি মানুষের বাচ্চা, সন্তান, শিশু, তাকে বড় হয়ে উঠতে হলে তাকে শিখতে হয়। সম্ভবত প্লেটোই বলেছিলেন যে ইট ইজ বেটার টু বি আনবর্ন দ্যান টু ডাই আনটট। অর্থাৎ মানুষকে শিখতে হয়, শিখে শিখে তাকে বড় হতে হয়। তাই শেখার জন্য স্বাভাবিক যে চিরকালীন সত্য যে নিয়মগুলো, সেই নিয়মগুলো পালন হচ্ছে সবার আগে দরকার। সেই নিয়মগুলোর জন্য কারো কোনো ওই
বিশেষ স্ক্রিপচার পড়ার দরকার নেই, চিরকালীন সত্য সেইগুলো পালন করা উচিত অ্যাটলিস্ট প্রথম দিকে, এবং তার সাথে সাথে তাকে একটু বড় হলে যখন সে সুস্বাস্থ্যের নিয়মগুলো পালন করবে, এবং শুধু শারীরিক স্বাস্থ্য নয় মানসিক স্বাস্থ্যের জন্য যা যা দরকার নিয়মগুলো সেইগুলো পালন করার সাথে সাথে সে একটু বড় হওয়ার পরে তখন যদি আমাদের এই সনাতন আদর্শগুলো সম্পর্কে পরিচিত হয়, তাহলে সমাজে সে একজন অত্যন্ত প্রয়োজনীয় মূল্যবান ব্যক্তি হিসেবে পরিগণিত হবে। আমি ওটাই জিজ্ঞাসা করছি যে এক্স্যাক্টলি এই পরিচিত হওয়া বা এই আদর্শের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করার যে পথ, এটা কি এই গ্রন্থগুলোকে পড়া এবং গ্রন্থগুলোর মধ্যে তো আছে, কিন্তু আমাদের এই গ্রন্থগুলো শুধু পড়লে হবে না, কেননা এই গ্রন্থগুলোতে গীতাই বলি আর উপনিষদই বলি সমস্ত আদর্শগুলো সূত্রাকারে লিপিবদ্ধ আছে। সূত্রাকারে মানে ছোট ছোট ফর্মুলা হিসেবে রয়েছে, সেগুলোর ব্যাখ্যার ভীষণ প্রয়োজন। হ্যাঁ, তাই শিক্ষকের প্রয়োজন, হ্যাঁ, এক্সপ্লেন করার প্রয়োজন। একটা বই তো নিশ্চয়ই ভালো, একটা বই হচ্ছে একজন মানুষের তার সারা জীবনের জ্ঞানের নির্যাস, কিন্তু বই মানুষকে উৎসাহিত করে, কিন্তু বইয়ের সঙ্গে শিক্ষকেরও ভীষণ প্রয়োজন। হ্যাঁ, এক্সপ্লেনেশন খুব দরকার। কাজে ছেলেবেলা থেকে এইগুলো যদি মানুষের মধ্যে পড়ানো হয়, বোঝানো হয়, শেখানো হয়, তাহলে কি পৃথিবীটা স্বর্গ হয়ে যাবে? আমার মনে হয় তা কোনো দিন হবে না, কিন্তু তার কাছাকাছি থাকবে। আমাদের দুর্দশাগুলো কমবে, আমাদের মধ্যে খারাপ মানুষের সংখ্যাটা কমবে, বা খারাপ মানুষও বেশি খারাপ হবে না। হ্যাঁ, ভালো মানুষের সংখ্যাটা বাড়বে, ভালো খারাপ সবই থাকে। এই বিশ্ব সংসারটা হচ্ছে দি ইউনিভার্স অফ ডুয়ালিটিস। হ্যাঁ, লাইট অ্যান্ড ডার্কনেস, হ্যাঁ, লাইক ডিসলাইক, হ্যাঁ, ভালো মন্দ, এই দুই থাকে, দুইয়ের আকর্ষণ বিকর্ষণ সবের একটা ব্যালেন্সের উপরে এই বিশ্বজগৎ চলছে। কাজে আমার ব্যক্তিগত ধারণা এই পৃথিবীটা কোনোদিনই ওই কল্পিত স্বর্গের মতো হবে না। যদি হতো তাহলে এই এত হাজার বছরে কখনো না কখনো হয়ে যেত। অনেক অনেক ঈশ্বর প্রতিম মহাপুরুষ এসছেন, ঈশ্বর অবতার এসছেন পৃথিবীতে, শুধু আমাদের দেশ নয়, পৃথিবীর অনেক দেশে পৃথিবী বিশেষ পাল্টায়নি, কিন্তু তাদের সময়ে যারা যারা তাদেরকে ফলো করেছেন বা তারা চলে যাওয়ার পরে এখন কি পৃথিবী খুব খারাপ? আমি মনে করি খুব খারাপ নয়। আমরা হয়তো বিকজ অফ দি মিডিয়া এবং এই টেকনোলজির জন্য, হ্যাঁ, শুধু 10,000 মাইল দূরে 15,000 মাইল দূরে কি হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা জানতে পারছি, এবং খবরের খারাপ দিকগুলোই বেশি শুনছি, কিন্তু ভালো খারাপ সবই আছে। তবে আমাদের চেষ্টা থাকা উচিত ভালোর যেন বেশি থাকে, বেশি থাকে, স্বর্গও হবে না আবার কল্পিত নরকও হবে না, এটা নরকও হবে না। আমরা সেই নরকটাকে যত খারাপ জিনিসটাকে যতটা আমরা কমের মধ্যে রাখতে পারি, ভালোটাকে যাতে ভালো থাকতে পারে, আর তার ভেতরে যারা ট্রুলি আরও অনেক এগোতে চায়, সেই পরম সত্যে যেতে চায়, তারা যেন যেতে পারে। তাদের সংখ্যা চিরকালই কম। আজ থেকে অনেক হাজার বছর আগে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলছিলেন, তার ভেতরেই বলেছিলেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততাম অপি সিদ্ধানাং কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। মানে হাজার হাজার মানুষের মধ্যে, হাজার শব্দে মানে অনেক, ইননিউমারেবল, হাজার হাজার মানুষের মধ্যে কেউ কেউ আমাকে জানতে চায়, আর যারা আমাকে জানতে চায় তাদের মধ্যে কেউ কেউ আমাকে পায়। আমাকে মানে সেই বাঁশি বাজানো শ্রীকৃষ্ণ বা রথের সারথি শ্রীকৃষ্ণ নয়, এখানে আমাকে মানে শ্রীকৃষ্ণ সেই পরম চৈতন্য সত্তাটাকে বলেছেন, সেই মূল এসেন্স অফ লাইফ, হ্যাঁ, দ্যাট সুপ্রিম কনসাসনেস। তো সেইটা সব মানুষ সবসময় জানতে চায় না, কেননা আমরা ইভলিউশনের একই লেভেলে সবাই নেই।
মনুষ্য দেহটা আমাদের সবারই সমান, কিন্তু আমাদের প্রত্যেকের ইভলিউশনটা একরকম জায়গায় নেই। তাই যারা যেরকম জায়গায় আছে, তাদের মধ্যে যারা অত্যন্ত উচ্চতম জায়গায় আছে, তারা তাকে জানতে চায়। তারা কিভাবে জানতে পারে, সেই সব কথাগুলো উপনিষদে এবং গীতাতে লেখা আছে। আর গীতাতে আরও বেশি লেখা আছে, যারা জানতে নাও চায় সবার কথা, সবাই তো ভালো হতে চায়, সবাই তো ভালো থাকতে চায়। আর গীতা বলছে যে সবারই ভালো থাকার ক্ষমতা আছে, সেই সম্ভাবনা আছে, শুধু চেষ্টা করতে হবে। গীতার 6 নম্বর অধ্যায়ে এরকম একটা কথা আছে যে তোমার মনকে কখনো অবসাদগ্রস্ত হতে দিও না। হ্যাঁ, তোমার মনই হচ্ছে তোমার শ্রেষ্ঠ বন্ধু। আবার তোমার মন যদি অবসাদগ্রস্ত হয়, তাহলে তোমার মনই তোমার শত্রু। হ্যাঁ, আত্মৈব আত্মনা বন্ধু, আত্মৈব রিপুর আত্মনা। হ্যাঁ, উনি বলেছেন যে সেই নাথবানম অবসাদ হয়, সেই আত্মাকে অর্থাৎ সেই মনকে অবসাদগ্রস্ত হতে দিও না। উনি বলছেন যে সবসময় নিজের মনকে, নিজের ইন্টেলিজেন্সকে অ্যাক্টিভ রাখবে। হ্যাঁ, ইওর ওন মাইন্ড ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, ইওর ওন মাইন্ড বেস্ট ফ্রেন্ড। সেই মাইন্ডকে আমাদের সবসময় কাল্টিভেট করতে হবে। সেই কাল্টিভেট করার বিভিন্ন পথ গীতা এবং উপনিষদে বলা হয়েছে। গীতা এবং উপনিষদে কোনো কাস্ট, ক্রিড, রিলিজিয়ান বলে কোনো পার্থক্য করা হয়নি। এই আদর্শগুলো সবার জন্য, সব কালের জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল। সুতরাং নিশ্চয়ই এগুলো ছেলেবেলা থেকে জানা উচিত, কিন্তু শিক্ষকের সাহায্যেই জানা উচিত। শুধু পড়লে হয়তো সংস্কৃত ভাষাটা সুন্দর করে পড়তে পারে, তার এক অসাধারণ ধ্বনি মাধুর্য আছে, সেইটা আকৃষ্ট করতে পারে, কিন্তু এগিয়ে যেতে গেলে হৃদয়ঙ্গম করতে হবে, কি বলতে চাইছেন সেটা বুঝতে হবে। তাই অবশ্যই সঙ্গে কোনো শিক্ষকের প্রয়োজন। আমাদের স্বাভাবিক যে কারিকুলাম, এডুকেশনাল কারিকুলাম, তার সঙ্গে সঙ্গে এইগুলো কিছু কিছু পড়ানো হলে, ব্যাখ্যা করে পড়ানো হলে আমাদের উপকারই হবে বেশি, সবারই উপকার হয়। আমরা তো সবাই আনন্দ চাই, এমন কি কোনো মানুষ থাকতে পারে যে আনন্দ চায় না? অর্থাৎ আমরা সবাই ভালো থাকতে চাই, এবং এই ভালো থাকাটা কখনোই একা একা সম্ভবপর নয়, সবাইকে নিয়েই ভালো থাকতে চাই। তাই এই ভালো থাকতে গেলে এই ভালো থাকার আদর্শগুলো যে সমস্ত বইতে বলা আছে, যে সমস্ত মহাপুরুষরা বলে গেছেন বা অবতার পুরুষরা বলে গেছেন, সেগুলো আমাদের জানার ভীষণ দরকার, জানতে হবে। না জানলে তো কিছু করা যায় না। ইগনোরেন্স ইজ দি কজ অফ মিসফরচুন অ্যান্ড মিজারিয়াস। নলেজ ইজ দি রাইট কজ ফর আওয়ার বেটার লিভিং, হ্যাপিনেস, এভরিথিং। সেই নলেজ খালি বই পড়লে হবে না, বইয়ের ব্যাখ্যাটা জানতে হবে। তা না হলে এইগুলো সব সূত্রাকারে লেখা, তো সেই জন্য ভালো করে ব্যাখ্যা সমেত একটু স্টাডি করলে আমাদের প্রত্যেকের জীবন যে যেখানে আছি, যেমনভাবে আছি, তার থেকে বেটার হতে পারে। নমস্কার।